জব সলিউশন স্কুলের আজকে বিষয় হচ্ছে ভাষা আন্দোলন। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। ভাষা আন্দোলনের মুখপাত্র হচ্ছে সাপ্তাহিক সৈনিক। উর্দুকে রাষ্ট্রভাষা করার বিরুদ্ধে এবং উর্দুকে রাষ্ট্রভাষার করার বিরুদ্ধে এবং রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সর্বভারতীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এই সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে? 2রা মার্চ 1948 সালে গঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক, এটি গঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে কামরুদ্দিন আহমেদের সভাপতিত্বে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি দিনটি কী ছিল? এই দিনটি ছিল বৃহস্পতিবার, 8ই ফাল্গুন। বাংলাদেশের আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের রচয়িতা কে? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের রচয়িতা হচ্ছেন আব্দুল গাফফার চৌধুরী। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে, এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে, সেখানে কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, এটি কে লিখেছেন? এটি লিখেছেন মাহবুবুল আলম চৌধুরী। ইউনেস্কো শহীদ দিবস 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দেয় কবে? ইউনেস্কো শহীদ দিবস 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দেয় 17 নভেম্বর 1999 সালে। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, খোকা তুই কবে আসবি? অপেক্ষমান মায়ের আকুতিপূর্ণ এই পংক্তিটির রচয়িতাকে? এর রচয়িতা হচ্ছেন আবু জাফর ওবায়দুল্লাহ। তমদ্দুন মজলিস কবে গঠিত হয়? তমদ্দুন মজলিস গঠিত হয় 1947 সালের 2রা সেপ্টেম্বর। উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, এ ঘোষণা কে প্রদান করেছিলেন? উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, এ ঘোষণা প্রদান করেছিলেন হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ 21শে মার্চ 1948 সালে তৎকালীন রেসকোর্স ময়দানে। তিনি 24শে মার্চ আবার কার্জন হলে পুনরায় একই কথা বলেছিলেন। দেশের বাইরে প্রথম শহীদ মিনার কোথায় নির্মিত হয়? দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় হচ্ছে জাপানের টোকিওতে। উদ্বোধন হয় হচ্ছে 16 এপ্রিল 2006 সালে। বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা প্রদান করা হয় কত সালে? বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা প্রদান করা হয়, বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা প্রদান করা হয় হচ্ছে 7 মে 1954 সালে। বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা মর্যাদা দিয়ে সংবিধান পরিবর্তন আনা হয় কবে? 29 ফেব্রুয়ারি 1956 সালে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়ে সংবিধান পরিবর্তন আনা হয়। বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয় কত সালে? সংবিধানের 14-1 অধ্যায়ে। বাংলাকে রাষ্ট্রভাষা করা হয়েছে কোথায়? বাংলাকে রাষ্ট্রভাষা করা হয়েছে হচ্ছে সিয়েরা লিওনে। আমরা এখানে দেখব রাষ্ট্রভাষা বাংলার দাবিতে গঠিত সংগ্রাম পরিষদ বা কমিটি। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় হচ্ছে 1 অক্টোবর 1947 সালে এবং এর আহ্বায়ক ছিলেন হচ্ছে SM নুরুল হক ভূঁইয়া। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ দ্বিতীয়বারের মতো গঠিত কমিটি হচ্ছে, প্রথমবারের মতো গঠিত কমিটি হচ্ছে 1 অক্টোবর 1947। দ্বিতীয়বারের মতো গঠিত কমিটি হচ্ছে 2 মার্চ 1948। এটার আহ্বায়ক ছিলেন হচ্ছে শামসুল আলম। পূর্ব বাংলা ভাষা কমিটি গঠিত হয় হচ্ছে 9 মার্চ 1949। এর আহ্বায়ক ছিলেন হচ্ছে মৌলানা আকরাম খাঁ, তিনি ছিলেন সভাপতি। বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কমিটি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কমিটি গঠিত হয় হচ্ছে 11 মার্চ 1950 সালে। এর আহ্বায়ক ছিলেন হচ্ছে আব্দুল মতিন। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কমিটি গঠিত হয় হচ্ছে 31 জানুয়ারি 1952। এর আহ্বায়ক ছিলেন হচ্ছে কাজী গোলাম মাহবুব। এই 4টা আপনারা বেশ কয়েকবার দেখবেন।
দেখলে আপনাদের এই চার্টটা আপনারা বেশ কয়েকবার দেখলে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখন দেখব ভাষা শহীদদের নাম এবং তাদের গ্রাম নিয়ে। ভাষা শহীদ আব্দুল জাব্বার, তিনি ছিলেন গফরগাঁ, উপজেলা ছিল গফরগাঁ এবং জেলা ছিল ময়মনসিংহ। তিনি ময়মনসিংহের ছিলেন, ময়মনসিংহের গফরগাঁর ছিলেন এবং তার গ্রামের নাম ছিল জব্বারনগর এবং পূর্ব নাম ছিল হচ্ছে পাচুয়া। রফিকুদ্দিন আহমেদ মানিকগঞ্জে ছিলেন, তিনি মানিকগঞ্জের সিঙ্গাইরের তিনি ছিলেন। আব্দুল সালাম ছিলেন ফেনীর দাগন ভূঁইয়ার। সাধারণত এগুলোই আসে জেলা, উপজেলা এবং কোন জেলার তিনি ছিলেন, ভাষা শহীদ কোন জেলার ছিলেন কিংবা উপজেলা ময়মনসিংহের কোথার ছিলেন, এগুলোই আসেন, এগুলাই পরীক্ষায় আসে। আপনারা একটু জেলা এবং তাদের নামে যে গ্রামগুলো হয়েছে, জব্বারনগর কিংবা রফিকনগর কিংবা সালামনগর, তাদের গ্রামের নাম, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। ভাষা আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে। ভাষা আন্দোলন থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনারা যাতে উত্তর দিতে পারেন, সেজন্য আজকের আয়োজনটি ছিল। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখবেন এবং এটা দেখলে আপনাদের ভাষা আন্দোলন থেকে অনেক প্রশ্নই ক্লিয়ার হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।